রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চার থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপবিশ্বাস হিসেবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক। আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে, যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যে একটা কথা জানি, জাহির আলমের স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে এবং এই আত্মহত্যার ইস্যুটা নিয়ে উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া। হঠাৎ করে শোরুম উদ্বোধন করতে চলে আসেন অপু বিশ্বাস। মিডিয়ার লোকজন যখন অপু বিশ্বাসকে এই ইকরা ইস্যুতে কথোপকথন বলে এবং প্রশ্ন করে, অপু বিশ্বাস সেই কথোপকথনের উত্তর এইভাবে দেন, চলুন শুনে আসি। বলবো যে কোনো মার আসলে এই ধরনের স্টেপ নেওয়ার আগে তিনবার ভাবা উচিত। যদি উনি সিঙ্গেল থাকতেন আমি ডেফিনেটলি এখানে দুঃখ প্রকাশ করতাম, যেহেতু উনি একজন মা, সুতরাং উনি কষ্ট পেয়ে উনি চলে গিয়ে ফ্রি হয়ে গেছেন, কিন্তু যাকে কষ্ট দিয়ে গেলে এই দুঃখটা কার কাছে ভাগাভাগি করবে? বা প্রথমে বলবো যে মানুষ মারা গেছে বা এটা আসলে তার জন্য আমি সবসময় দোয়া চাইবো যে আল্লাহ পাক সৃষ্টিকর্তা যেন অবশ্যই তাকে বিজনেস করে, এই দুনিয়ার যত কিছু ভুল ত্রুটি আছে ওনার যেন মাফ করে দেয়। তবে আমি একটি কথাই বলবো যে ব্যাখ্যা দিতে চাই না, বাট কথা একটা বলতে চাই, সেটি হচ্ছে উনি হয়তো বা কোনো একটা সাইড থেকে কষ্ট পেয়েছে, ডিপ্রেশন হয়েছে, যার কারণে উনি এত বড় একটা অ্যাটেম্প নিয়েছে। উনি একজন মানুষ ছিলেন, উনি লাইফে অনেক কিছু দেখেছেন, বিয়ে করেছেন, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, তো ওনার দায়িত্ব বা দায়বদ্ধতার আনন্দ বা সবকিছু কিন্তু উনি একটা সময় পার করে দিয়েছেন। কিন্তু ওনার যে ছোট বাচ্চাটা আছে সে তো পৃথিবীর আলো বাতাস আগুন পানি মানুষ ভালো তো দেখেনি। যখন সে মানে ডিপ্রাইভ হয়েছে, সে নিজেকে বেঁচে চলে গেছে, কিন্তু যে মানুষকে ঠকালো তাকে তো আসলে এসে ঠকে গেল। তো একদিক থেকে আমি বলবো যে কোনো মার আসলে এই ধরনের স্টেপ নেওয়ার আগে তিনবার ভাবা উচিত। যদি উনি সিঙ্গেল থাকতেন আমি ডেফিনেটলি এখানে দুঃখ প্রকাশ করতাম, যেহেতু উনি একজন মা, সুতরাং উনি কষ্ট পেয়ে উনি চলে গিয়ে ফ্রি হয়ে গেছেন, কিন্তু যাকে কষ্ট দিয়ে গেলে এই দুঃখটা কার কাছে ভাগাভাগি করবে? বা সেই মানুষটা কার কাছে সেই দুঃখ চাহিদাটা বলতে যাবে? তা আমি একটি কথাই বলতে চাই যে আসলে নিজের সুখের থেকে যখন কারো দায়িত্ব আমার কাছে চলে আসে তার সুখটা ভালো। সমাধান হচ্ছে পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন, তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয় তখন কিন্তু আসলে সমাজ